হ্যালো বন্ধুরা, শম্পার সাতঘর চ্যানেল নিয়ে আবারও হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজকে যে রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে বাটা মাছের ঝাল। বন্ধুরা, বাটা মাছের ঝাল রান্না করতে কি লাগে সেটা তোমাদের আগে দেখাচ্ছি। চা চামচের 4 চামচ সর্ষে লঙ্কা বেটে রেখেছি, আর পরিমাণ মতন পোস্ত বেটে রেখেছি। শিলনোড়া ধোয়া জলটা রেখেছি। এখানে রেখেছি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা, আর সবশেষে দেবো হচ্ছে গন্ধরাজ লেবু পাতা। তো চলো এবার দেখে নেওয়া যাক কীভাবে আমি রান্নাটি করব। এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি একে একে মাছগুলো ভেজে নেব। পাশাপাশি দোকানের কাজও চলছে। এটা হচ্ছে চিকেন চাপের মশলা, এটা হচ্ছে চিংড়ির চাপের মশলা, এটা হচ্ছে ফিশ বলের মশলা, আর এটা হচ্ছে চর্বির চপের মশলা। এবার যাই হোক বন্ধুরা, তোমরা তো সবাই জানো যে গ্যাসের খুব সমস্যা, অনেক দোকানই বন্ধ হয়ে গেছে। আমরা অল্প অল্প করে চালাচ্ছি, জানি না কবে বন্ধ করে দিতে হবে। গ্যাসের সমস্যাটা মনে হয় সবারই মোটামুটি হচ্ছে, যাদের দোকান আছে তাদের আরও বেশি সমস্যা। যাই হোক, এভাবে আমি মাছগুলো সব ভেজে নেব। তো দেখো, সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে। এবার মাছ ভাজা কড়াইতে আর একটু তেল দিয়ে দেবো। ফোড়নে দেব কালো জিরে, দেব কাঁচা লঙ্কা, ফোড়নটা একটু ভাজা হবে। এদিকে সর্ষে বাটাটা একটু গুলিয়ে নেব জল দিয়ে। এবার ফোড়নে দেব সর্ষে বাটার জল। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ। ঝোলটা একটু ফুটবে। সর্ষে বেটে জল দিয়েছি, আর দেখো নিচের এই ছাকড়াগুলো এভাবে পড়ে আছে, এগুলো পেট খারাপ করে। এবার বেটে রেখেছি পোস্ত, একটু ফুটে উঠলে পোস্ত দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পোস্ত বাটা। দিয়ে দেবো শিল ধোয়া জলটা। এবার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। ঝোল ফুটে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ।
বন্ধুরা, শম্পার স্বাদঘর চ্যানেলের রান্না যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। ঝোলটা আর কিছুক্ষণ ফুটবে। দেখো, সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল একদম রেডি। এবার দিয়ে দেব গন্ধরাজ লেবু পাতা। দারুণ সুগন্ধ ছড়ায় এবং খেতেও খুব স্বাদ হয়। একবার রান্না করে শুধু খেয়ে দেখো। এবার নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলের বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে ঝাল। এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা সরষের তেল। এবার ঢাকা দিয়ে রাখবো। খাওয়ার সময় গরম গরম পরিবেশন করব।